আহলে হাদিসদের রাজনীতিতে যোগ দেওয়া যাবে কি? রাজনীতি, এটার অর্থের দিকে যদি খেয়াল করেন, রাজ মানে রাজা, তাই না? নীতি মানে নীতির রাজা। তো ইসলামে কি এই রাজনীতি, যেটা মানে নীতির রাজা, এটা কি ইসলামে নাই? অবশ্যই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন তাকে আমরা নবী বলি, রসুল বলি, ও প্রধানমন্ত্রী বলি না, প্রেসিডেন্ট বলি না, কিন্তু তিনি রাষ্ট্র চালিয়েছেন কিনা? তিনি ইসলামী রাষ্ট্রের যতদিন বেঁচে ছিলেন তিনি ছিলেন প্রধান। এখন উনি প্রেসিডেন্ট ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন, ওটা ওই সময়ের ভাষা এটা ছিল না, তাই না? এখনকার ভাষা এগুলো আছে। তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, এক নম্বরে ছিলেন, তো তিনি রাষ্ট্র পরিচালনা অবশ্যই করেছেন। এখন বিষয়টা হলো, রাজনীতি অবশ্যই ইসলামে আছে। এখন এই ক্ষমতা যাওয়ার রাস্তাটা কি হবে, এটা নিয়ে হলো দ্বন্দ্ব আর কি আমাদের সমাজে। তো খেলাফত মোটামুটি পাঁচটা পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়। সংক্ষেপে বলি, এক নাম্বার, আগের যিনি খলিফা আছেন রানিং, তিনি ইঙ্গিত এশারায় তার পরে কে হতে পারেন ইঙ্গিত এশারায় বলে যাবেন, সুস্পষ্ট না, ইঙ্গিত করে যাবেন। এটা একটা খেলাফত মানে প্রধানমন্ত্রী হওয়ার তরিকা। তো সেই তরিকায় আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজে কর্মে ইঙ্গিতে এশারায় বুঝালেন যে আমার পরে খলিফা হবেন কে? আবু বকর। সুস্পষ্ট বলেন নাই, ইঙ্গিত এশারা। দুই নম্বর পদ্ধতি হলো, আগের খলিফা যিনি আছেন তিনি সুস্পষ্ট করে একজনকে দায়িত্ব দিয়ে যাবেন। কারণ তিনি যখন বুঝবেন যে এইভাবে জনগণের উপরে ছেড়ে দিলে আর হাউ খাউ কাটাকাটি মারামারিতে লিপ্ত হয়ে যাবে, কাজে দরকার নাই। ওনার বিচক্ষণতায় যদি মনে করেন যে অমুক আমার পরে যোগ্য ব্যক্তি, উনি ওসিয়ত করে যাবেন আমার পরে খলিফা হবে অমর। যেমন আবু বকর বলে গেলেন আমার পরে খলিফা হবে অমর, যার কেউ নাক গলানোর সুযোগ থাকলো না। কটা পদ্ধতি হলো? হ্যাঁ, দুটা গেল। তিন নাম্বার হচ্ছে মাজলিসে শুরা সদস্য বানাবেন, যারা রাষ্ট্র নিয়ে ভাবে চিন্তা করে, এই বিষয়ে তাদের পড়াশোনা আছে, দক্ষতা অভিজ্ঞতা আছে, এরকম কিছু মুষ্টিমেয় মানুষকে দায়িত্ব দিবেন যে আপনারা যেহেতু এই ব্যাপারে বিচক্ষণ, এই আপনাদের 20 জনের নাম আমি বলে গেলাম, এই 20 জনের মধ্য থেকেই পরামর্শ করে একজনকে আপনারা খলিফা বানিয়ে নেবেন। এটা হলো 3 নম্বর পদ্ধতি, পরামর্শ ভিত্তিক হলো। এটা ছিল হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিয়মটা, নির্বাচনটা এইভাবে ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 6 জনকে দায়িত্ব দিলেন। তার মধ্যে আব্দুর রহমান বিন আউফ আছেন, তলহা বিন ওবাইদুল্লাহ আছেন, আরো 2 জন হুযায়ফা সম্ভবত আছেন, আর আলী আর ওসমান আছে। এই 6 জনকে দায়িত্ব দিলেন যে আমার পরে এই 6 তো তোমাদের ভিতর থেকে একজনকে খলিফা তোমরা বানিয়ে নিও। তো এটা পরামর্শ করে মতামত নিয়ে জানা গেল যে মানুষ ওসমানকেই বেশি পছন্দ করছে, তখন তিনি ওসমানকে দিলেন। কয় নম্বর পদ্ধতি গেল? এটা 3 নম্বর গেল মনে হয়। এশারা, নির্দিষ্ট করে যাওয়া, আর পরামর্শের উপরে ছেড়ে দেওয়া, তাই না? এখানে কিন্তু আপামর জনগণের উপরে ছেড়ে দেওয়া হয় নাই ভাইরা। আমাদের গণতন্ত্রের মারাত্মক ফল্ট হইলে এই জায়গায়। একজন মুসির কাজ করে, ও রাষ্ট্র সম্পর্কে কি বুঝবে যে ওকে দিলে ভালো কাজ হবে? বুঝবেটা কি কন্ত দেখি? একজন রিক্সা চালক, ও রাষ্ট্রপতি নির্বাচনে মতামত দেয়। আপনি তো একজন রিক্সা চালককে, যে যারা অশিক্ষিত লোকগুলো, এদেরকে দিয়ে একটা কলেজের প্রিন্সিপালকে নিয়োগ দিবেন না। ওরা যদি বলে যে আমরা একে চাই, দিবেন নাকি? হ্যাঁ বেটা, তোরা কি বুঝিস? একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব সাধারণ জনগণ চাইলে দিবেন না। একটা মসজিদের খতিব সাধারণ মানুষ চাইলে আপনারা দিবেন না। হ্যাঁ, তোমরা কি বোঝো? এগুলো পড়াশোনা করছো? খতিব কি হবে না, তুমি কি বোঝো? এই ছোট্টখাট্ট পদে এদের মতামতের আপনি মূল্যায়ন করতে চাবেন না, আর মাথাটার মূল্যায়ন এই আপামর জনগণ সবাইকে দিয়ে দিলে, এটা একটা বাজে একটা সিস্টেম হয়েছে, বুঝলে? মানে ঘৃণিত। এটা আব্রাহাম লিঙ্কন কিন্তু এই নীতি কোরআন থেকেই নিয়েছে। হয়তো বলবেন কি করেন, লাভ মেরে উঠতে পারে অনেকে, কোরআন থেকে নিছে আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, কোরআনে ভালো সাইটও বলা হয়েছে, মন্দের সাইটও বলা হয়েছে। যে মদ খায় সে কোত্থেকে নিছে? কোরআন থেকে নিছে। কেমনে পাইল? কোরআনে না করছে, ও হ্যাঁ করে।
এর কোরআনে আছে না মদের কথা? কয় এটা তো কোরআনই তো আছে। তা আছে তো কোরআনে, হার পক্ষে আছে না নার পক্ষে আছে? কয় আছে তো কোরআনে। তাহলে মুশকিল না? আব্রাহাম লিঙ্কন কোরআন থেকে নিয়েছে মানে কি? কোরআনে অধিকাংশ লোকই ভালো না, এই কোরআন কথাগুলো আছে না কোরআনে? বেশিরভাগই পাপী, বেশিরভাগই ফাসিক, বেশিরভাগই। তা আব্রাহাম লিঙ্কন দেখছে এই বেশিরভাগটাই আমার দরকার। বুঝতে পেরেছেন? বেশিরভাগই বেনামাজি। এখন নামাজি একজন আপনারা ক্যান্ডিডেট দিয়েছেন, ওই বেনামাজির চিন্তা করছে হে বেটারা ভোট দিলে তো মুশকিল, ফজরে উঠাবে, কাজে ওরে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? বেনামাজি কি আছে, ওরে দে, শান্তিতে ঘুমাইতে পারবি। তাহলে এই দুষ্ট লোকগুলোর মাধ্যম দিয়ে গণভোটের ব্যবস্থা ওই আব্রাহাম লিঙ্কন করে গেছে। এই পদ্ধতিতে ভালো মানুষ কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না, যদিও আসে ওই যে ঝড়ে বক পড়ার মতো হবে আর কি। বুঝতে পেরেছেন? ঝড়ে বক পড়ে, ফকিরের বাড়ে কেরামত। বুঝতে পেরেছেন? সুতরাং ভাই যেটা বলছেন, রাজনীতি অবশ্যই ইসলামে আছে। যাওয়ার পদ্ধতি কটা বললাম আমরা? 3টা বলছি, তাই না? আর একটা হলো, ধরুন একটা বিদ্রোহী গোষ্ঠী ইসলামী সরকারকে হটিয়ে, মানে নিয়ম ভঙ্গ করেই, ও কোনো নিয়মে তোয়াক্কা করে নাই, বুঝলেন, নিয়ম ভঙ্গ করেই ক্ষমতায় এসে গেছে। এখন কি করবে সাধারণ জনগণ? কি করবে? সাধারণ জনগণ যদি দেখে যে আগের সরকারের শক্তি আর সাধারণ জনগণের শক্তি সব মিলে ব্যবহার করলে এই অপশক্তিটাকে অল্প রক্তের বিনিময়ে, অল্প ক্ষতির বিনিময়ে ওদেরকে হটানো সম্ভব, তাহলে ওটা হটিয়ে দেন। কিন্তু যদি এমন হয় যে এরে হটাইতে গেলে বিশাল রক্তপাত হবে, তখন ওরা আমাদের ইসলামের ফতুয়া হলো যে তাহলে একে আর হটাইয়েন না। ও যেহেতু অনিয়মে এসেই গেছে, ক্ষমতা শক্তি আছে, অস্ত্র শস্ত্র নিয়ে দখল করে ফেলছে, ওরে আর সরানোর দরকার নাই, ওকে আমরা মানতে থাকি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের কথা বলে ওগুলো মানি, আর যতক্ষণ দেখবে একবারে সুস্পষ্ট বিরোধিতা করছে আমরা শক্তি অর্জন করতে থাকি। ওরে আবার একদিন আমরা, ও যেমন হটফুট করে তো এসে দখল করে নেয়, ও ধৈর্য ধারণ করছে, অপেক্ষা করছে, ওই পরিমাণ শক্তি অর্জন করে তারপরে না এসে সরকারকে পতন ঘটাইছে, তাই না? এখন ওই সরকার হয়ে গেছে, এখন আমরা তো হুট করে পারবো না। শরীয়ত বিরোধী কিছু বলছে, প্রস্তুতি নিতে থাকে, নিতে নিতে ওর মতো ক্ষমতা যখন হয়ে যাবে, যখন মনে করবে যে এইবার দিলে তুমি তেমন ঠেকাইতে পারবে না আমাদের, তখন গিয়ে এটা অ্যাটাক করে ফেলে। এই হলো কটা পদ্ধতি, মোট 4টা আর কি। হ্যাঁ, এই 4টা পদ্ধতি খেলা আসে। এখন এই গণতন্ত্র যেটা এখন যে সিস্টেম, এই সিস্টেমে কোনোদিনও ভালো মানুষ আসার সম্ভাবনা নাই। এই জন্য আমেরিকা দেখেন আজ পর্যন্ত তারা এইভাবে জনগণের ভোটে কোনোদিনও শাসক প্রেসিডেন্ট নির্বাচন করে না। তারা একটা আইওয়াশের মতো জনগণের মতামত নেয়, মতামত দাও তোমরা, দেওয়ার পরে ওরা সিনেটররা এটা ভোট গণনা করুক আর না করুক, করে বলবে যে কার মত আসছে অমক। কিন্তু সিনেটররা মনে করছে বিচক্ষণ হলে এইটা দিলে ভালো হবে, ওই জনগণের পোটলা সাগরে ফেলে দিয়ে কইছে যে এইটা দেখা দিবে জনগণের এইদিকে ভোট এইদিকে গেছে আর কি। ওরা যেটা চাবে জনগণের ভোটটাকে ওই দিক চালিয়ে দিবে, যে এই জিতছে আর কি। আপনারা যে মতামত দিচ্ছেন বেশি, আপনি মতামত দিচ্ছেন একজনের, উনি দিচ্ছেন আরেকজন উঠে গেলে আপনি কি ধরতে পারবেন? গণনা হয়েছে সিনেটরে গিয়া, বুঝতে পারেন নাই? মনে করবো তাহলে মানে ওইটাই হয়েছে, সবাই মনে ওই দিক মত দিছে, আমি খালি আর এক দিক মত দিছি, সবাই এটা মনে করবে ওই দিকই মনে হয় বেশি মত দিছে, আমি খালি এই দিক দিছি, সবাই খালি এরকম মনে করবে। কিন্তু এটা জরুরি আর কে চালায়? তা আমেরিকা গণতন্ত্রটা সবার উপরে চাপিয়ে দিয়া ও কিন্তু সুখে আছে, আর সব রাষ্ট্র অশান্তিতে আছে। বুঝতে পেরেছে? সুতরাং ইসলামের রাজনীতি আছে। এখন আহলুল হাদিস রাজনীতি এটা তো হওয়া দরকার, কারণ আমি এটা আমাদের বাংলাদেশ জামায়াত আহলে হাদিসের একটা আলোচনায় আমি কথাগুলো বলেছিলাম যে আমাদের যদি রাজনীতি নাই থাকে, তার একটা সুস্পষ্ট বক্তব্য সংগঠন থেকে আসা দরকার যে রাজনীতি করা হারাম, করা যাবে না, এর একটা নীতিমালা আসা লাগবে। আর যদি করা যায় তাহলে শুরু করতে হবে, যেটুকু যতটুকু বৈধ সোর্স আছে ওই সোর্সে শুরু করতে হবে, বিষয়টা তাই না? এখন হয়েছে কিরকম জানেন, আমাদের সংগঠন থেকে বলা মানে আছে, যেহেতু অরাজনৈতিক সংগঠন, নামই সংগঠন লেখা আছে অরাজনৈতিক, এই উপরে ক্লাস শ্রেণীর যে নেতৃবৃন্দ যে কয়জন আছেন এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। এই কয়জন, এনাদের পরে যারা আছেন তারা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি। এটা হয়েছে কিরকম হয়েছে,
তাহলে যখন এই ঘরের মধ্যে আসে তখন সব জমিয়ত হয়ে আসে, আর যখনই বাইরে যায় তখন দুই ভাই আর মারামারি করে, তুই আওয়ামী লীগ আমি বিএনপি। তাহলে এই সংগঠনের উন্নতি এইভাবে কি আসা সম্ভব? তাহলে আমার কর্মী যদি রাজনীতি করা নাই যাবে, আমার নির্দেশনা থাকবে আমার কোনো কর্মী রাজনীতির সাথে জড়িত হবে না, কাজেতে আমার ভাইরা এখানেও মারি না খায়, মাঠে গিয়েও মারি না খায়, বিষয়টা সেবে নেওয়া লাগবে না। কিন্তু বলে দিলেন যে কোনো সংগঠনের সাথে আমরা ওতপ্রোত জড়িত হব না, ঠিক আছে, তাহলে যেটা একটু ভালো মনে করেন ওইদিকে মত দিয়ে দেন, তাহলে ওইদিকে আমরা সবাই যাই, একদিকে থাকি, মায়ের খেলে এক পক্ষ খাই, এত হয়ে গেছে সব 4 পক্ষ 5 পক্ষ, তাহলে তো এগুলো সমস্যা। সুতরাং যা হোক, সার কথা হলো রাজনীতি আপনারাই বুঝেছেন ইসলামের রাজনীতি আছে না নাই, রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন ক্ষমতা, এই আপনি রাষ্ট্র কায়েম না করলে তো মদ বন্ধ করতে পারবেন না। আপনি ওয়াজ নসিহত দিয়ে কয়েকজন ছাড়বে, তাই না? ওয়াজ নসিহতে যে আমাদের বক্তব্য এগুলো ইউটিউবে এগুলো শুনে কয়েকজন ছাড়বে, সিংহভাগ মানুষ ছাড়বে না, ওইটা লাঠি লাগবে, প্রশাসন লাগবে ওটা ছাড়াইতে। কথা কি বুঝতে পেরেছেন? জেনা বন্ধ করতে পারবেন কয়জনকে? ওই যারা আমাদের কথা শোনে, এটা খারাপ ভালো না, মান সম্মানের ব্যাপার আছে, এই কয়জন ছাড়বে না। কিন্তু প্রশাসন না থাকলে ওই নিষিদ্ধ পল্লী ওটা তুলতে পারবেন? তাহলে এটা ক্ষমতা না থাকলে তো আপনি বড় কিছু আপনি ইসলামের পক্ষে করতে পারবেন না। তবে সেটা নীতিমালা আলোকে পদক্ষেপ নিতে হবে।